মা, মাগো, আমি কোদাল নিয়ে মাঠে গেলাম। আমাদের উঁচা জমিটা আমি ওটা কেটে লেবেল করে ওখানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন লাগাবো। তা আমি এখন মাঠে চলে গেলাম মা। আচ্ছা বাজান, ঠিক আছে, সাবধানে যেও বাজান, আমার লক্ষ্মী ছেলে। না, জীবনে অনেক ফাঁকি দিয়েছি, আর ফাঁকি দিব না। এখন থেকে পড়ালেখার পাশাপাশি কৃষিকাজের প্রতিও মনোযোগী। কৃষি আমাদের দেশের সমৃদ্ধি। আমি গর্বিত হব এই ভেবে যে আমার বাবা একদিন কৃষক ছিলেন, একজন কৃষক, আর আমি একজন কৃষকের ছেলে। তাই আজ থেকে আমি কৃষিকাজের প্রতি মনোযোগী হলাম। পড়ালেখার পাশাপাশি আজকে সব মাটি কেটে ফেলব। মাটিগুলো কাটা শেষ হলে এখানে আমি বাঁধাকপি লাগিয়ে দেব, ফুলকপি লাগিয়ে দেব। এগুলো হলে আমি বাজারে বিক্রি করব। পাশাপাশি আমি বেগুন গাছে লাগাবো। সামনে আসছে রমজান মাস, তখন আমি ভালো দামে আমার বেগুনগুলো বিক্রি করতে পারবো। কি ভাই রাজু, তুই তো দেখতেছি ইদানিং ভাই অনেক কাজকর্ম করতেছস। ব্যাপার কি ভাই? কাজের প্রতি তোর এত মনোযোগ কেন? আগে তো দেখতাম তেমন একটা কাজকর্ম করতি না, লেখাপড়া করতি না। ইদানিং তো দেখি তুই অনেক ভালো ছেলে হয়ে গেছিস। শোন ইয়ামিন, বন্ধু আমার, মন দিয়ে শোন কি বলি। দেখ ভাই, আমরা এখনো ছোট, তাই আমাদের এখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং কি অনেক কিছু শেখার প্রয়োজন আছে। আমাদের উচিত কৃষিকাজের প্রতিও গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, সব সময় আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কৃষিকাজের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের এই অধঃপতন। আমরা যদি কৃষিকাজের প্রতি গুরুত্ব দিতাম, তবে আমরা এত দাম দিয়ে চড়া মূল্যে আমাদেরকে কাঁচামাল বা যে কোনো পণ্য কিন্তু কিনতে হতো না। তাই বন্ধু, চেষ্টা করছি লেখাপড়ার পাশাপাশি ছোট কাল থেকেই কৃষিকাজের প্রতি মনোযোগী হওয়ার। ও আচ্ছা, তাই তো বন্ধু, ঠিকই তো বলছিস। তাহলে বন্ধু, আমি তোকে কথা দিলাম, এখন থেকে আমিও চেষ্টা করব তোর মতো বাবার সাথে মাঠে ঘাটে কাজ করার জন্য, এবং কি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজের প্রতিও গুরুত্ব দেওয়ার। কৃষিকাজ শেখার জন্য আমি এখন থেকে বাবার সাথে মাঠে যাব। তাহলে বন্ধু, তুই এখন কাজ কর, আমি বাড়ি গেলাম। আমার ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের ইয়ামিন বন্ধু। তোমরাও কিন্তু আমার মতো বাবার সাথে মাঠে ঘাটে কাজ করার চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই লেখাপড়ার পাশাপাশি। হ্যাঁ, মনে রাখবে, কৃষি কিন্তু আমাদের বাংলাদেশের সমৃদ্ধি। কি খবর করিম ভাই, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? বাড়িতে ভাবি, ভাতিচা সবাই ভালো আছে তো? সামনে তো নির্বাচন চলে আইলো, তো এবার কি ভাবছেন? ডান দিকে সিল মারবেন নাকি বাম দিকে সিল মারবেন? ভাবছেন কিছু? শোনেন করিম ভাই, আমরা 18 কোটি মানুষ বা তারও অধিক, বেশিরভাগ মুসলিম। আমাদের উচিত এমন নেতাকে নির্বাচিত করা যার দ্বারা আমাদের এই সুজলা সুফলা শান্তিপূর্ণ বাংলাদেশটা এবং 18 কোটি মানুষের উপকার হবে। ঠিক তেমন নেতাকেই নির্বাচিত করা। আপনি কি বলেন ভাইজান? জি শফিক ভাই, আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো আছি। তো শফিক ভাই, আপনি যে কথাটা একটু আগে বলছেন
খুবই দামি কথাই বলছেন। আমরা এত বছরে যা দেখছি না করছি, এবার আর সেই ভুল করব না। ভাবছি এবার রাজ্য শাসন ব্যবস্থা আমাদের পেয় ডানপন্থী দল, যারা নিজেদের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাবে, তাদেরই ভোট দিয়ে পাশ করাবো। আর সংসদে ইসলামিক আইন কায়েম করা হোক বা কায়েম হোক, এটাই আমরা সবসময় কামনা করি, আর করাটা আমাদের জন্য উচিত। আপনার কথাটা শুনে ভাই পরাণটা জুড়িয়ে গেল। আসলে ভাই, আপনার মতো মন মানসিকতা সবারই হওয়া উচিত। তো ভাইজান, আজকে আসি, ভালো থাকেন। মা গো মা, কোদাল এনে দাও তো মা। আমি রাজুর মতো মাঠে ঘাটে আমার বাবার সাথে কাজ করব। আমিও লেখাপড়ার পাশাপাশি এখন থেকে কৃষিকাজের প্রতি মনোযোগী হব, যেমনটা আমাদের বন্ধু রাজু করে। আধুনিক ওর বাবার সাথে মাঠে গিয়ে কাজ করে, মাটি কাটে, ধান কাটে, ফসলের বীজ রোপণ করে। আমিও তাই করব মা। আমাকে একটা কোদাল এনে দিও এক্ষুনি। কিন্তু বাজান, তুমি তো এখনো ছোট। ছোট মানুষ হয়ে কি তুমি কৃষিকাজ করতে পারবে? কৃষিকাজ করতে গেলে তো বড় হওয়া লাগে। বড় হয়ে তুমি কৃষিকাজ করতে পারবে। আর হ্যাঁ, এখন তো তুমি অনেক ছোট। আর ছোটকালে তুমি যদি কৃষিকাজের প্রতি মনোযোগী হও, তবে তো তোমার লেখাপড়া নষ্ট হয়ে যাবে। হ্যাঁ না গো আমার লক্ষ্মীমা, আমি আমার লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজের প্রতি মনোযোগী হব। কৃষিকাজ করব গো মা। আমার লেখাপড়ায় বিন্দু পরিমাণও ক্ষতি হবে না গো মা।